আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সবসময় শেষ যাওয়ানত হয়ে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি এখন আপাতত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের একটি লাইভ, সেটা হলো একটু গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই আপনারা হেডলাইনে দেখেছেন, উসমান হাদি ভাইকে নিয়ে দুইটা কথা। আমাদের আসলে প্রথমত অবস্থায় উসমান হাদি ভাই আমার রক্তের কেউ নয়। উসমান হাদি ভাই আমাকে কোনোদিন একটা কাপ চা খাওয়ায় নাই। দ্বিতীয় নম্বর হলো, উসমান হাদি ভাইয়ের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন সাক্ষাৎ হয় নাই। চতুর্থ নম্বর হলো, উসমান হাদি ভাইয়ের সাথে আমার কোনোদিন ফোন কন্টাক্টে কথা হয় নাই। 5 নম্বর হলো, উসমান হাদি ভাইয়ের সাথে আমি কোনোদিন মেসেঞ্জার বা কোথাও মেসেজের মাধ্যমে কথা হয় নাই। কিন্তু উসমান হাদি ভাইয়ের মাথায় গুলি লাগার পর থেকে প্রতিটা মাহফিলেই দোয়া করে আসছি। এরপরে উনি যখন বিদায় হয়ে গেলেন আমাদের মাঝখান থেকে, সেই দিন তো পুরা বাংলাদেশের যারা আসলে ভিতরে মানুষত্ব ছিল, যাদের ভিতরে দয়া মায়া ছিল এবং যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশের মাটি নিয়ে যারা চিন্তা করে, অন্তত যাদের ভিতরে মানুষত্ব ছিল, তারা তার জন্য কান্না করেছে, পাশাপাশি অন্তরে একটু হলেও ব্যথা পেয়েছে। তো এইরকম মানুষ রূপে কিছু অমানুষ জন্ম নিয়ে আছে বাংলাদেশে। কারণ তো আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে, উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো, এদের চলাফেরা হবে হলো জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং এগুলো জানোয়ার না, জানোয়ার থেকে আরো খারাপ। মানে কুকুর বলেন, শিয়াল বলেন, হিংস্র জানোয়ারগুলোর থেকেও এরা খারাপ। তো এইরকম হিংস্র জানোয়ারের মতো মানুষত্বর সাথে আমার এই 2 দিন আগে মাহফিলে দেখা হয়েছিল। সেটা হলো, আমি উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহ যাতে তার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়, এবং আল্লাহ তার পরিবারকে যেন সবরে জামিল দান করে, ধৈর্য দান করে, আল্লাহ তার সন্তানটাকে যেন বীর পুরুষ হিসাবে এবং বাংলাদেশের আরেক উসমান হাদি হিসাবে আল্লাহ যেন তাকে কবুল করে। আমি এভাবে তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য মোটামুটি 1 মিনিট দোয়া করেছি, বেশিও না, 1টা মিনিট। আমি তো দোয়া করছি, মাহফিল শেষে তো দোয়া করছি, সবাই আমিন বলছে। তো উসমান হাদির কথা বলার পর, দোয়াতে কথা বলার সাথে সাথে পুরো যুব সমাজ করেছিল। পাশাপাশি যুব সমাজ তো উসমান হাদি ভাইকে কলিজা দিয়ে ভালোবাসে, ছাত্র সমাজ যারা আর কি ভালোবাসে, যাদের ভিতরে মানুষত্ব আছে আর কি। যাদের ভিতরে মানুষত্ব নাই, এই লোকটা দেখতেছে যে আমি লাইভে ঢুকছি, এরপরও এই বারবার ফোন দেওয়া শুরু করছে। আপাতত এই যে মানে আমাদের যে নাম্বার, পার্সোনাল নাম্বারে যারা লাইভ মানে কল দিলে লাইভটা একটু সমস্যা হচ্ছে, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম। তো যাদের ভিতরে মানুষত্ব আছে তারা তো ওসমান হাদি ভাইকে অবশ্যই ভালোবাসে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে। যাদের ভিতরে মানুষত্ব নাই, এই মানুষটাকে কি করা যায় বলেন তো? ওরে 4 বার চিন্তা করে, একটা মানুষকে 4 বার কল কেটে দেওয়ার পরে তো বুঝতে হবে যে মানুষটা ব্যস্ত আছে হয়তো, তারপরও কল দিচ্ছে। জি, তাহলে আমি যখন এই দোয়াটা করলাম, তখন যুব সমাজের ভিতরে খুব উত্তাল, মানে তারা মানে অনেক জোরে আমিন বলছে, পাশাপাশি মানে তারা মানে মোনাজাতের ভিতরে কষ্ট পেলে যা হয় আর কি, একজন মানুষের কথা মনে পড়লে যা হয় এরকম ভাবে। কিন্তু পিছন থেকে মানুষত্বহীন একজন, ওই যে বললাম উলাইকা কাল আনআম, জানোয়ারের মতো, বাল হুম আদাল, জানোয়ার থেকে আরো খারাপ, এইরকম একজন মানুষ ওসমান হাদিকে যা তা বলে গালি দিচ্ছে। পাশাপাশি আমি যে দোয়া করেছি আমাকে নিয়েও বাজে বাজে অরুচিপূর্ণ কথা বলছে। মাহফিল শেষ হয়ে গেল,
সেখানে একটা হট্টগোল শুরু হলো। একদিকে গেল ওসমানের পক্ষে, আর উনি কি ছিল এলাকার আমি জানি না, উনি একাই মুখে যা আসতেছে তা বলে যাচ্ছে। কিন্তু আমি যখন গাড়িতে উঠছিলাম তখন আমার গাড়ির পিছনে এসেও ওসমান হাদি ভাইকে নিয়ে বাজে বাজে অরুচিপূর্ণ কিছু কথা এবং আমাকে নিয়ে অরুচিপূর্ণ কিছু কথা বলছে। মাহফিল কমিটি ছিল, পাশাপাশি আরো কয়েকজন ছিল। আমরা চিন্তা করলাম যে আমি দুইটা উত্তর দিব। মাহফিল কমিটি একজন বলল যে হুজুর থাক, উত্তর দিতে হবে না, আপনি নিরাপদে চলে যান, এটাই ভালো হবে। যাক, আমি গাড়িতে উঠলাম। এরপরে পিছন দিক থেকে আরো জোরে জোরে আওয়াজ দিয়ে দিয়ে কথা বলছে, গালাগালি করছে, কে শহীদ হবে, ও কিসের শহীদ, অমুক তমুক, সে দেশের কি না সেই ছিল। মানুষটা অনেক বড় একটা মানে করতেছে। 5 বার কল কেটে দিছি, 5 বারই কল দিচ্ছে সে, আবার কল ঢুকাইতেছে, আবার কল ঢুকাইতেছে। কেটে দিলে অন্তত বোঝা উচিত যে নাম্বারে কল আসতেছে বা কেটে দিছে। একটা কি মানুষের একটা বিবেক বুদ্ধি থাকা দরকার। লাইফটা খুব সমস্যা করছে, লাইফটা কেটে দিই, দিয়ে ওকে কল ব্যাক করে একটু বলি যে কি আসলে 6 বার কল কেটে দিলাম, এরপরও নাম্বারে কল দিচ্ছে। ওনার তো একটা বিবেক বুদ্ধি থাকা দরকার যে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কাজে আছে। কি ওই সাইডে কেন গাড়ি নিয়ে গেছেন? ওই সাইডে গাড়ি খাই রইছে বেকান জান না, টমটম গাড়ি। আচ্ছা আচ্ছা কানা পাস খাই রইছে। আচ্ছা, যে গুরুত্বপূর্ণ আমি কথাটুকু আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম যে চিন্তা করে দেখেন কত বড় মানুষত্বহীন মানুষ এগুলো, যে একজন দেশের জন্য এভাবে জান প্রাণ, যে কোনো রাজনীতি দলের একটা মানুষ ছিল না, তারপরেও তার প্রতি সকল ঘরোয়া মানুষের, বিএনপি ভাইরা বলেন, এরপরে জামাত বলেন, চরমনাই বলেন, মানে যত ঘরোয়া রাজনীতি আছে সবাই সেখানে তার জন্য কতটা মানে কান্না এবং কতটা আবেগ ঘন চিত্রগুলো তুলে ধরা হয়েছে ওই জায়গায়। তো আসলে আমি কথাগুলো বলতে পারছি না। কেন বলতে পারছি না? আমার এই ফোনটাতে মানুষে কল দেওয়া শুরু করছে, যে মানে একের পর এক কল দিতেছে। এদের কোনো আক্কল জ্ঞান বলতে কোনো কিছু নাই আমার মনে হয়। একটা মানুষকে আমি 6 বার কল কেটে দিছি, তারপরও সে কল দিচ্ছে এখানে। আসলে মানুষের জরুরত কিছু বুঝতে হয় বিষয়গুলো। 1 বার 2 বার কল কেটে দিলে বুঝতে হয় তো ব্যস্ত আছে, একটু পরে দিই না। ওই মানুষটাই পর্যন্ত 7 বার কল দিয়েছে। যে কথা আসলে লাইভে বলাটাও ঠিক না। আমি শুধু এতটুকু বলবো যে আমার লাইভগুলো যে মাহফিল কমিটি অন্তত শুনবেন। প্রতিটা মাহফিলে বক্তারা তো ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছেন, কম বেশি করছে। যারা ইসলামের পক্ষে কথা বলেছে, যারা দিনের পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল, আমরা সবাই তো তাদের পক্ষে কথা বলছি। আজকে যদি অন্যায়ভাবে বিএনপি ভাইদের কাউকে হত্যা করা হয়, আমরাও সেটা নিয়ে কথা বলবো, হকের পথে, সত্য পথে অবশ্যই বলবো। এবং যারা হকের পক্ষে লড়ে গেছে, তারা যদি অন্য দলীয় হয়, তারপর আমরা তার জন্য দোয়া করব। কারণ আলেমরা তো হকের পক্ষে আছে, হকের পক্ষে তারা কথা বলে যাবে। আলেমদের জবানগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে হক কথাগুলো আর কারাই বলবে? সর্বোপরি যদি আলেমরা বুঝে শুনে হক কথা ছেড়ে দেয়, তাহলে তো হক কথাগুলো ময়দান থেকে মুছে যাবে। তো দোয়া করার পরে এরপর আমরা তো গাড়িতে উঠে গেলাম। সব থেকে আমার এটাই কষ্ট লাগলো যে হায়রে, মাহফিলে উঠে দোয়া করলাম, আর মানে প্রায় শত শত মানুষ ওনার জন্য কান্না করলো, আর একজন মানুষ শুধু ওখানে বাধা দিয়ে ওই জায়গাটাতে মানে ওসমান হাদি ভাইকে উল্টাপাল্টা ভাবে এটা দালাল, অমুক তমুক, এই সেই। মানে উনি কিন্তু একটা দলের মোটামুটি পর্যায়ে মনে হয় নেতা ছিল, কিন্তু আমি দেখলাম যে তার মানুষত্ব বলতে কোনো কিছু নাই। তার মানুষের যে রূপ, আসলে উলাইকা কাল আনাম, আসলে সে জানোয়ারের মতো। মানুষের রূপ আছে কিন্তু ভিতরটা জানোয়ারের মতো, বালহুমা আদাল, জানোয়ার থেকে আরো খারাপ। আল্লাহ তো মানুষকে দিয়েছেন সাদাকে সাদা বোঝার জন্য, কালোকে কালো বোঝার জন্য, লালকে লাল বোঝার জন্য। মানুষ যদি এইটাই না বুঝে যে এটা হক এটা বাতিল, তাহলে সে কিসের মানুষ? সে তো মানুষের কাতারেই পড়ে না। একটা গরু লাল কালো চিনে না, রাত চিনে না, দিন চিনে না। একটা গরু কখনো লাল রং চিনে না, কালো রং চিনে না।
তাহলে তুইও যদি লাল রং কালো রং না চিনিস, কোনটা হক, কোনটা হকের পক্ষে, কোনটা বাতিলের পক্ষে, এটা যদি তুই না চিনিস তো তুই তো মানুষ না, তুই তো মানুষের কাতারে পড়স না। এইরকম কথা বলে আমার পাশে একজন, যার প্রতিবাদ কম বেশি হলো, এরপরে সেখানে একটা হট্টগোল হলো। আমি মনে করছিলাম যে এটা নিয়ে লাইভ করাটা ঠিক হবে না, কিন্তু আমি বলে যাচ্ছি এটাই। বেশ কিছু জায়গাও দেখছি ওসমান হাদি ভাইয়ের কথা বলাতে অনেক মাহফিলে বক্তাকে বাধা দেওয়া হচ্ছে, বলছে এগুলো বলবেন না। তো এরা কারা আমার বুঝে আসছে না। এরা আবার কোন দেশপ্রেমী এবং এরা কারা যারা বাধা দিচ্ছে? আর আরেকটা হলো, অন্তত আমার মাহফিলে দোয়া বা এই যে কথা বলার সময় যারা দেশের পক্ষে কথা বলেছে, দেশের পক্ষে লড়ছে, জীবন দিয়েছে, অবশ্যই তাদের পক্ষে দোয়া হবে, কথা হবে, বা তাদের পক্ষে কথা দু চারটা বলা হবে। এগুলো নিয়ে আপাতত কোনো মাহফিল কমিটি আমাকে বাধা বা আমাকে এরকম স্লিপ অন্তত দিয়ে না। এই হলো একটা কথা। আরেকটা কথা হলো যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের প্রতি এই যে ভালোবাসাটা, এটা আমি আমার বয়সই বা কত হবে, একজন অল্প বয়স 93 সালে ওসমান হাদি ভাইয়ের জন্ম হয়েছে, আর উনি যৌবনকালে বিদায় নিয়ে চলে গেলেন। ওনার জন্য যে একটা কফিনের পাশে সারা বাংলাদেশের মানুষ দাঁড়াবে, সারা বাংলাদেশের মানুষ জানাজায় দাঁড়াবে, এটা তো অবাক করা একটা বিষয়। আমরা তো ইতিপূর্বেও কম বেশি শুনেছি যে মানুষ গুলি খাইছে, হয়তো 15টা 16টা 18টা, জানাজার নামাজে হাজির হয়েছে মাত্র 5 জন 6 জন 9 জন। এটাও খুবই কম বেশি শুনেছি। জনপ্রিয়তা তো আল্লাহর প্রতি ভালোবাসা, ইজ্জত, সম্মান, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো এই চিত্রগুলো দেখে তো কিছু অমানুষের মানে চিন্তা ভাবনা করা দরকার ছিল, যে মানুষটা প্রতি কি ভালোবাসাটা মানে যদি না থাকে তাহলে এত মানুষ এইভাবে জানাজার নামাজে হাজির, পাশাপাশি সারা বাংলাদেশ একটা কান্নার রোল পড়ে যাওয়া, কিরকম একটা। আমি বলছি না, আমি অন্যান্য যারা দল করে, অন্যান্য দলের ভাইয়েরাও তাকে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, তার বিদায়টা মেনে নিতে পারেন নাই। তাহলে এই যে মানুষগুলো যারা মাহফিলে এসে অকাট্য ভাষায় গালাগালি করছে এবং তাকে ওসমান হাদি ভাইয়ের নামে বাজে বাজে মন্তব্য, পাশাপাশি আমি দোয়া করছি, আমাকেও অরসিপূর্ণ কথাবার্তা কয়েকটা বলে ফেলছে। তো আমি প্রতিবাদ করতে চাইছিলাম, পরে কমিটি বললো হুজুর দরকার নাই, আপনি নিরাপদে চলে যান, এটাই ভালো হবে। এই যে কথাগুলো, আমার মনে হয় যে এগুলো থেকে আমাদের একটু বেরিয়ে আসা দরকার এবং আমরা আরেকটু শক্ত হওয়া দরকার। এগুলোতে বোঝা যাচ্ছে দেশ আসলে পরিপূর্ণ স্বাধীন হয় নাই, দেশ এখনো মানে স্বাধীনের পর্যায়ে আসে নাই, দেশের ভিতরে এখনো ওইরকম কিছু তেল মারা মানুষ আছে। তো যাক, আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য প্রাণ খুলেই দোয়া করব, পাশাপাশি করছি, এবং ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে আমার যে কোনো রাজনীতি ভাই যদি লড়াই করে যদি শহীদ হয়ে যায় বা জীবন দিয়ে দেয়, আমরা তার পক্ষ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমার সেই দিন খুব কষ্ট লেগেছিল এই ওসমান হাদি ভাইকে নিয়ে, এই যে অরুচিপূর্ণ কিছু কথাবার্তা বললো, পাশাপাশি আমি দোয়া করা নিয়ে আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমাকে বাধা দিতে পারে নাই দোয়ার ভিতরে, দোয়ার পরে শুরু করেছে এগুলো। তো কমিটিদেরকেও আর একটু শক্ত হতে হবে, মাহফিল কমিটিগুলো আর একটু মজবুত, আর একটু শক্ত থাকা দরকার। কেননা আপনারা কোরআনের মাহফিল করছেন, এখানে যদি কোরআনের হকের কথায় না বলা যায় তো এই মাহফিল করার দরকার কি? এখানে তো এই মাহফিল করার দরকার নেই। আপনারা হয়তো এতটুকু বলতে পারেন হুজুর হিকমতের সাথে কথাগুলো বলেন, হক কথাগুলো বলেন, কিন্তু কোরআন যেখানে হক এবং বাতিলকে আলাদা করে দিয়েছে, সেখানে আপনি কোরআনের মাহফিল করে আপনি আবার বলছেন হুজুর কবরের নিচের ওয়াজ বা এই ওয়াজ সেই ওয়াজ করে চলে যান, আমাদের পরিস্থিতি ভালো না। পরিস্থিতি কোন দিন ভালো ছিল ভাই? পরিস্থিতি তো কোনোদিনই ভালো থাকে না, পরিস্থিতি ভালো করে নিতে হয়। পরিস্থিতি তো আপনাকে কাফের, নাস্তিক, বেঈমান আপনার পরিস্থিতি তো ভালো রাখবে না, আপনাকে করে নিতে হবে পরিস্থিতি ভালো। কোন সময়টা পরিস্থিতি ভালো ছিল আপনি বলেন? রাসূল যখন এসে দাওয়াত দিয়েছেন তখন কি পরিস্থিতি ভালো ছিল? তখনও ভালো ছিল না। আপনি পরিস্থিতি ভালো পাবেন কখন? কখনোই ভালো পাবেন না, আপনাকে ভালো করে নিতে হবে। কয়দিন হক কথা ছাড়বেন, কয়দিন হক কথা বলা ছাড়বেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইরকম অন্তত আমাদের জ্ঞানটুকু দান করে সবাইকে। আল্লাহ এই জ্ঞানটুকু যেন আমাদের সবাইকে দান করে।
এবং মসজিদে মাহফিলে আলোচনা যারা করছেন ময়দানে অবশ্যই তো হকের কথাগুলো বলছেন, পাশাপাশি হলো কিছু কিছু জায়গায় দেখছি বাধা আসছে। তবে আরেকটা কথা হলো শেয়ার করতে চাই, সেটা হলো আমি তো ছোটখাটো একটা বিপদে পড়েছিলাম। বক্তা সাহেবরা একটু সাবধানে থাকবেন, পাশাপাশি একটু সতর্কতার সাথে চলাফেরাটা করবেন। আল্লাহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে, জানি না আবার কোন দিন বিপদে পড়বো কিনা। তবে আসলে এই বিপদের ভিতরে পড়ছি, এই জন্য আমাকে আমার আম্মু বলছে যে বাজান তোমাকে আর মাহফিলে যেতে হবে না, বাজান তুমি এমনিতেই দিনে দিনে কথা বইলো, রাতের বেলা তুমি আর যাও না, মানে এভাবে বলছে। তা আমি বলছি মা আসলে কোরআনের কথা বলাতেই তো আল্লাহ হেফাজত করছে। হ্যাঁ, কোরআনের কথা না বলতে গেলে আল্লাহ তো আমাকে যে কোনো টাইমে বিপদে ফেলে দিতে পারতো। কোরআনের কথা বলতে যাচ্ছি বিধায় তো আল্লাহ চতুর্দিক থেকে বিপদ আসার পরেও আল্লাহ আমাকে হেফাজত করতেছে। টান দিয়ে ঢুকে যান। হ্যাঁ, কোরআনের কথা বলাতেই তো আল্লাহ আমাকে হেফাজত করছে। তো যাক, মহিলা মানুষ, মা তো সন্তানের প্রতি তো এরকম একটু থাকেই। তো বক্তা সাহেবদেরকে বলছি, যারা আলোচক, যারা আলোচনা করেন, আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। পাশাপাশি বিশেষ করে উত্তরবঙ্গের পরিস্থিতিটা খুব ভয়াবহ। উত্তরবঙ্গে যে বক্তা ভাইয়েরা আসেন, কিছু নিরিবিলি রোড আছে, রাস্তা আছে, এগুলো থেকে একটু হেফাজতে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি যেই মাহফিলে যে নেতা অকাট্য ভাষায় কথাবার্তা বলছিল, ওই কমিটিটা অবশ্যই বুঝতে পারছেন সেই কমিটিটা কোন কমিটি। আপনারা একটু সতর্ক হবেন। ওই কমিটিদেরকে আমি ফোন দিয়ে বলছি না, আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরলাম আপনাদেরকে। আপনারাও একটু সতর্ক হবেন, আপনারাও একটু ভালো থাকবেন, সতর্ক থাকবেন। পাশাপাশি এই ধরনের মানুষগুলো স্টেজের আশেপাশে জায়গা দেবেন, যারা হক বোঝে না, বাতিল বোঝে না, হ্যাঁ, কোনটা অন্যায় কোনটা ন্যায় এটাই যাদের বোঝার জ্ঞান নাই, এরা কেন স্টেজে থাকবে? এরা কেন স্টেজে, এদের তো স্টেজে থাকার যোগ্য না। এদেরকে লাথি দিয়ে বাহির করে দিবেন স্টেজের বাইরে। যারা হকের কথা শুনতে আসে, যারা হকের পক্ষে কথা বলে, এদেরকে রাখবেন। যারা হকের কথায় বাধা দেয়, এদেরকে লাথি দিয়ে ফুটবলের মতো মাঠ থেকে বাহির করে দিবেন। এই কমিটিদেরকে আমি এরকম একটা উপদেশ দিলাম যে কমিটিদেরকে একটু শক্ত হওয়া দরকার। কোরআনটা নাজিল হয়েছে হকের পক্ষে, আর আপনি বলতেছেন হুজুর সময় ভালো না, পরিস্থিতি ভালো না। তো ভালো ছিল কোন দিন? রসুলের জমানায় তো সময় ভালো ছিল না, রসুলকে রক্ত দিয়ে সময় ভালো করে নিতে হয়েছে। তা আপনিও যদি এখন বলেন যে সময় ভালো না, কথা বলেন না, এই না সেই না, তো ভালো কে করে দিবে? আমরা ভালো না করে দিলে কে করবে? ভালো তো আমাদেরকেই করতে হবে। ওসমান হাদি ভাই তো এইটাই চিন্তা ছিল যে আমাকে মেরে ফেলুক, আমাকে গুলি করে দিক, আমার জীবনের মায়ার আমার নাই, কিন্তু সবার কাছে দাবি আমাকে যে গুলি করে মারবে তার বিচারটা আপনারা করবেন। কত বড় কথা, কত মাপের কথা। তা আসলে আমরা তো বুঝি না, আমাদের মগজ নাই। তো এই জন্য কিছু উলাইকা কাল আনাম জানোয়ারগুলো আছে, এই জানোয়ারের মতো যাদের, পশুর মতো যাদের জ্ঞান, তারা তো এগুলোকে জ্ঞান দিয়ে দেখবে না, কারণ এদের তো জ্ঞানটাই নেই। এই জন্য সেই দিন মাহফিলে আমার এই ঝামেলাটা হয়েছিল। এরপর যেমন গতকালকে একটা মাহফিল করেছি আমি, ওখানে আমাকে স্টেজে ওঠার আগেই আমাকে বলছে হুজুর ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া হবে, ওসমান হাদি ভাইয়ের পক্ষে কথা হবে, ওসমান হাদি ভাইয়ের মানে যে কথাগুলো ছিল অন্তত 2-4টা বাক্য আপনিও বলে যাবেন ওসমান হাদি ভাইয়ের পক্ষে। আসলে এগুলো হলো মাহফিল, এগুলো হকের পক্ষের কথা হয়। এখানে এগুলোকে মাহফিল বলি আমরা, যেখানে হকের কথা বলা হয়। আর যেখানে উঠার আগে আমাদেরকে বলে দেওয়া হয় যে ওগুলা বলিয়েন না, এগুলোকেও আসলে মাহফিল বলা যায় না, এগুলো সুযোগবাজ। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। পাশাপাশি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশের সকল মানুষ যারা হকের পথে ছিল, হকের পথে জীবন দিয়েছে, তাদের পক্ষে যেন দোয়া করতে পারে। পাশাপাশি বাতিলদের বিরুদ্ধে যাতে আমরা দাঁড়াতে পারি। আকুল আবেদন রইল, লাইভটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।